রাজধানী সড়কে যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। ঢাকা উত্তর ও দক্ষিণের 4টি মোড়ে বসানো হয়েছে ট্রাফিক সিগন্যাল। 18 কোটি টাকা খরচ করে এসব 22টি স্থানে বসানো হয়েছে এসব বাতি। সড়কে বাতি বসানোর পরেও কাজে আসছে না এই ট্রাফিক সিগন্যাল। বাতি জ্বলছে, তারপরও সড়কে যানবাহন থামছে না। বিশেষজ্ঞরা বলেন, সিগন্যালের 50 থেকে 100 মিটারের মধ্যে কোনো গাড়ি থামাতে বা পার্কিং করতে দেবে না পুলিশ। এরকম 6টি সুপারিশ বাস্তবায়ন হলেই সুফল পাবে নগরবাসী। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ট্রাফিক মোড়ে পরীক্ষামূলক বসানো হয়েছে দেশীয় প্রযুক্তির সংকেতবাতি। কিন্তু এই সংকেতবাতি কতটুকু কাজ করছে? সংকেতবাতি জ্বললেও থামছে না গাড়ি, চলছে হাতের ইশারায়। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। তবে সড়কে সংকেতবাতি নিয়ে আশার আলো দেখছেন নগরবাসী। এখন নতুন হচ্ছে ট্রাফিক লাইনের লাইট ব্যবহার করা হচ্ছে। এতে হচ্ছে আগে ছিল যে পুলিশ হাতে অ্যানালগে এটা কাজটা করতো হাত দিয়ে, তো ইদানিং যেহেতু এটা হচ্ছে অটোমেটিক ডিজিটাল ওয়েতে যাচ্ছে, তো এটা আমরা আশা করতে পারি যে এখন ট্রাফিক জ্যামটা একটু কম হবে এবং যে কমিউনিকেশন সিস্টেম, যে ট্রান্সপোর্টের যে সিস্টেমটা আছে ওইটা আরও ভালো হবে। তো মানুষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা আশা রাখি যে অনেক ভালো একটা ইম্প্যাক্ট রাখবে আর কি। আর ডিজিটাল বাংলাদেশ করতে এটা অনেক উপকারে আসবে। ধন্যবাদ। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো বাইক চালকরা বলেন, সড়কে ট্রাফিক সিগন্যাল হলে সবাই নিজ দায়িত্বে ট্রাফিক আইন মেনে চলবে। এছাড়া পুলিশের হয়রানি কমে যাবে বলে জানান তারা। পুলিশও অযথা এখন আপনার মামলা দিতেছে, বুঝছেন? রুটঘাট বন্ধ করে রাখছে একদিক দিয়ে, আরেকদিক দিয়ে খোলা রাখছে, দূরে যে বৈশা মামলা দেয় জনগণের ক্ষতি করছে। কারণ ট্রাফিক সিগন্যাল মানা আমাদের সকলের দায়িত্ব বা কর্তব্য। ট্রাফিক সিগন্যাল মানলে সঠিকভাবে যদি মানা হয় তাহলে অবশ্যই আমরা উপকৃত হব এবং কি চলাফেরায় সুবিধা হবে। তবে ট্রাফিক পুলিশেরা বলেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সর্বশেষ সংযোজন স্বয়ংক্রিয় এসব সিগন্যাল বাতি। পুলিশ বক্সের ভেতরে রয়েছে কন্ট্রোল বোর্ড, এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঘন্টার পর ঘন্টা যানজটের স্থবিরতা কাটাতে সড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলে সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে এসব সিগন্যাল বাতি। পরিস্থিতি দেখে অপারেটরকে নির্দেশনা দেবেন ট্রাফিক পুলিশ।